আমি দেবজিৎ, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। এখন আমরা রয়েছি মানালিতে। একটু পরেই আমরা বেরিয়ে যাব সাইট সিনের জন্য। আজকে আমরা যাচ্ছি হামটা পাস। তো হামটা পাসে এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে -17 ডিগ্রি। একদমই ঠিক শুনেছো, -17। তো ফাটিয়ে ঠান্ডা হবে ওখানে, চারিদিকে বরফই বরফ। তো তোমাদেরকে পুরোটা আমরা ঘুরিয়ে দেখাবো, যতটা পারবো ক্যাপচার করবার চেষ্টা করব। গুড মর্নিং ফ্রেন্ডস, দেবজিৎ তো তোমাদেরকে বললোই আজকে আমাদের প্ল্যান কি আছে। শুনেছি হামটা পাস একটা ভীষণই মানালির অফবিট প্লেস, যেটা খুবই সুন্দর। তো দেখা যাক, এবার গিয়েই দেখতে পাবো কতটা সুন্দর আর কিরকম কিরকম আমরা কি দেখি। তো তোমরা আমাদের সাথে থাকো, আমরা চেষ্টা করব যতটা পারি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর। আর কতটা ভয় পাচ্ছি সেটাও তো বল। হ্যাঁ, একটু ভয় কিন্তু সত্যিই পাচ্ছি, কারণ আমি কোনোদিনও না এতটা হাইটে যাইনি। তো জানি না দমের কষ্ট হবে নাকি কিসের যে কষ্ট হবে, মাথা যন্ত্রণা করবে, কি করবে, মানে কিচ্ছু জানা নেই। তো দেখা যাক, যা হবে সয়ে নেব, কিন্তু বরফ দেখাটা মাস্ট। এই হামটা পাস সম্পূর্ণ একটা অফবিট প্লেস মানালির। মানালি মেন সিটি থেকে হামটা পাস পৌঁছাতে সময় লাগে অলমোস্ট 3 ঘন্টা মতো। আর এই হামটা পাস সম্পর্কে আমি জানতে পেরেছিলাম আমার দিল্লির ট্যুর থেকে, আমার দিল্লির ট্যুরে যে ড্রাইভার ছিল ওনার কাছ থেকে। এই হামটা পাস আমার ট্যুর প্যাকেজের মধ্যে ছিল না, যেটা আমি সম্পূর্ণ আলাদা রকম ভাবে অ্যারেঞ্জ করেছি। আর সম্পূর্ণ ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওতে দেব। আমরা হামটা বাসে ওঠার আগে এখানে একটু ওই ড্রেস নিচ্ছি, ড্রেস ভাড়া করছি, কারণ ওখানে অলরেডি -18 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, যেখানে আমাদের এই সব জ্যাকেটের মধ্যে আই গেস হবে না। হামটা বাসে প্রচুর অ্যাক্টিভিটিসও আছে, যেমন জিপ লাইন আছে, তারপর স্কেটিং রয়েছে, মানে আরও কয়েকটা কিছু বলছিল, সেগুলোর সব কিছু প্যাকেজ নিয়ে হচ্ছে, আর সঙ্গে ড্রেস শুজ এগুলো নিয়ে পার পার্সন 1300 টাকা করে পড়ে। আর আমরা যেহেতু শুধু ড্রেস নিচ্ছি, কোনো রকম কোনো অ্যাক্টিভিটি আমরা করবো না ওখানে গিয়ে, তো ওই জন্য আমাদের পড়বে শুধুমাত্র 250 টাকা। সকালবেলা ব্রেকফাস্ট করে 8টায় আমরা বেরিয়ে পড়েছি। পৌঁছেছি অলমোস্ট 11টার সময়। রাস্তা পুরোটাই ছিল অফবিট, উপরো খাবড়া, উঁচু নিচু, এই সমস্ত রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছেছি হামটা পাস। এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গাড়ি। গাড়ি ঠিক জায়গা থেকে না করলে খুব সমস্যা। আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব, গাড়ি হয় তোমরা হোটেল থেকে করো, আর না হলে যে ট্যুর গাইডের সাথে যাচ্ছ গাড়ি তার কাছ থেকে করো। এটাই সব থেকে বেস্ট হবে। এবার বলবো তোমাদের হামটা পাস যেতে কতটা খরচ পড়বে। ছোট গাড়ি যদি করো 3.5 থেকে 4 হাজার টাকা, বড় গাড়ি যদি করো 5 থেকে 6 হাজার টাকা। আমাদের গাড়ি পড়েছিল 5,500 টাকা। এখানে 4x4 ছাড়া অন্য কোনো গাড়িই যায় না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে একটু সকাল সকাল বেরিয়ে পড়ার। আর খাওয়াটা, ব্রেকফাস্টটা একটু যাতে কম করলে মানে ভালোই হয়, কারণ রাস্তা খুবই উবড়ো খাবড়া অফবিট, যেটা আগেই বলেছি। বমি হওয়ার চান্সেস খুবই হাই থাকে। সঙ্গে যদি কোনো ছোট বাচ্চা থাকে, চেষ্টা করবেন বা করবে যাতে একটুখানি প্রপার প্রিকশন নেওয়া। রাস্তায় দেখতে পাচ্ছ দুদিকে হাত দিয়ে লোক দাঁড় করাচ্ছে পপকর্ন বাগেরা নেওয়ার জন্য। পপকর্নটাও ট্রাই করতে পারো, পাহাড়ে সত্যি মানে দমের কষ্ট হলে পপকর্নটা খুব ভালো কাজ দেয়। ড্রেসের ব্যাপারটা সুস্মিতা তোমাদের তো আগেই বলেছে, তবে তোমরা ড্রেস চাইলে ওখান থেকেও নিতে পারো ওঠার আগে, বা ওখানে পৌঁছে তারপরেও তোমরা ওখান থেকেও কালেক্ট করতে পারো। দামের কোনো পার্থক্য নেই, একই রকমই সবকিছু। তবে একটা কথা আমি তোমাদের বলবো, যদি বরফ নিয়ে খেলতে চাও, বরফ নিয়ে মজা করতে চাও, নিজের প্রিয়জনের সাথে বরফে আনন্দ করতে চাও, মানালিতে হামটা পাসের থেকে ভালো বেটার জায়গা আমার মনে হয় না তোমরা আর অন্য কোথাও পেতে পারো। হামটা পাস ছাড়াও তোমরা আরো অনেক জায়গায় বরফ পাবে, যেমন রোতাঙে পেতে পারো, সোলাং ভ্যালিতে পেতে পারো, আরো অনেক জায়গাতেই পেতে পারো। বাট ওগুলো বড্ড ঘিঞ্জি জায়গা, ওখানে লোকের আনাগোনা অনেক বেশি। তো ওখানে গিয়ে তোমরা সেইভাবে নিজের প্রিয়জনের সাথে বা প্রিয়জনের সাথে টাইম স্পেন্ড করে উঠতে পারবে না। তো এই লোকেশনটা হচ্ছে সব থেকে সুন্দর লোকেশন। একবার অন্তত গিয়ে ঘুরে আসতে পারো, সত্যিই খুব ভালো। নিজেদের মধ্যে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি। এখন রয়েছি অলমোস্ট 14,000 ফিট উপরে। বুঝতে তখনই পারলাম যখন হালকা দমের কষ্ট হতে শুরু করলো। চারিদিকে এত সুন্দর বরফে ঘেরা পাহাড়ি গাছ, এত সুন্দর দৃশ্য মনটাকে পুরো ভরিয়ে তুলছিল। সেই সময় ড্রাইভার দাদা আমাদেরকে বলল, এই যে গ্রামটা দিয়ে আমরা যাচ্ছি, এই গ্রামটার নাম হচ্ছে সেতাং ভিলেজ। ইগলুর জন্য খুবই ফেমাস এই গ্রামটা। তোমাদেরকে বলবো, যদি কোনো সময় উইন্টারে আসো, একবার অন্তত একটা রাত্রির এখানে স্টে করো। সত্যিই খুব ভালো, খুব সুন্দর মনোরম একটা জায়গা। জেনারেলি এখানকার ইগলুগুলোর ভাড়া হচ্ছে 10 থেকে 11 হাজার টাকা। যদি একটু বার্গেনিং করে নিতে পারো, তাহলে মোটামুটি তোমরা 7 থেকে 8 হাজার টাকার মধ্যেও পেয়ে যেতে পারো ওয়ান নাইটে থাকার জন্য। খাওয়া দাওয়া ওর মধ্যেই ইনক্লুডেড।
চারিদিকে ধুধু করছে বরফ। লাভলি উঠবার চেষ্টা করছে কিন্তু পারছে না। ওদিকে ওদিকে মাঙ্কু আর পিউ অপেক্ষা করে যাচ্ছে কতক্ষণে উঠতে পারবে, ওদের হাত জমে যাচ্ছে। এখানে জিও নেটওয়ার্ক সত্যিই খুব ভালো ছিল। মোবাইলে চেক করে দেখলাম সেই মুহূর্তে টেম্পারেচার -17। রোদ্দুর এতটাই বেশি ছিল যার জন্য টেম্পারেচার বুঝতেই পারছিলাম না। এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে বসে এই বরফের মধ্যে একটু কফি আর ম্যাগি ট্রাই করো, সত্যি মানে স্বর্গসুখ লাভ হয়ে যাবে। আর একটা জিনিস এখানে বলবো, ম্যাগি কফি সবকিছুরই দাম একটু বেশি। ম্যাগি এখানে 110 আর কফি 40 করে পড়েছিল। কেমন লাগছে তোমার? ও জাস্ট অসম, বিউটিফুল লাগছে। এত এনজয় করেছি, এরকম এনজয় জীবনে কখনো করিনি। এত ভালো বরফের কাছে যাওয়া কোনোদিনই মানে কি বলবো সম্ভব হয়নি। অপূর্ব লাগছে, অপূর্ব। মনে হচ্ছে আজকে এখানেই থাকি, এখান থেকে বাড়ি যেতে শুধু তোমাদের কিন্তু দেখাবো আমি কতটা উঠেছি। পিছন দিকে একটা বড় গাছ ছিল, ধুধু করছে বরফ আর বরফ। আরো যাওয়ার চেষ্টা করব, শুধু তোমাদের দেখাবো আমি কতটা উঠেছি। জাস্ট লুক, সবাই কত নিচে, আমরা কত উপরে। এই গোটা ট্রিপে আমার মা প্রমাণ করে দিয়েছে যে বয়স হচ্ছে জাস্ট একটা নাম্বার। কেউ দেখে বলবে এই মানুষটার বয়স 50 বছরের অধিক, আর এই মানুষটার মধ্যে সুগার প্রেশার এত কিছু রয়েছে। মন ভালো থাকলে সবকিছু সুন্দর থাকে, এটা মানে বিশ্বাস করার ছাড়া কোনো উপায় নেই এই ছবিটা দেখার পর। দুটো হাতে লাঠি নিয়ে 200 মিটার ট্রেক করে উপরে চলে এসেছে আমার মা। এসে হঠাৎ করে আমাকে ডেকে বলছে, বাবাই তুই আমার সঙ্গে একটু উপরে উঠবি, তাহলে আমি একটু দুজনে মিলে উপরে যেতাম। আমি তো শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ভাবলাম তুমি উপরে যাবে? পাশ থেকে কাকু কাকিমাও বললো চলো আমরাও যাচ্ছি সাথে। এই কাকিমা কিন্তু সেই কাকিমা, তোমরা চিনতে পারছো কিনা জানি না, যে চণ্ডীগড় স্টেশনে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিল, পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে সে আজকে আমাদের সঙ্গে বরফে রয়েছে। দেখে মানে বোঝাই যায় না যে মানে এদের মনের জোর এত। আর কাকু তো এত করে বলার পরেও জুতোও নিল না, ড্রেসও নিল না, কিছুই নিল না। এদিকে জামা কাপড় সবই ভিজে গেছে। আমি বললাম, আমাকে এটাই উত্তরে বললো যে যাই কিছু হয়ে যাক আনন্দটা মাস্ট। জামা কাপড় ভিজে যায় ভিজে যাক, জ্বর হয় জ্বর হোক, কিন্তু আনন্দ করে তবেই বাড়ি যাবো। আমার মা আর আমি, মদন কাকু আর কাকিমা কোথায় উঠেছি দেখো। মাঙ্কা উঠতে পারেনি, ও ওখানে বসে বসে বোর হচ্ছে, তাই আমাদেরকে আসার জন্য বলছে। এবার আমরা নেমে যাচ্ছি। আমরা এখন রয়েছি একটু পাহাড় থেকে নেমে প্লেন ল্যান্ডে, যেখানে এক পা করে বরফ ঢুকে যাচ্ছে। मेरा दिल भी कितना पागल है, ए मेरा दिल है। আমাদের এইগুলো কাটবি না, আমাদের এখানে পাঠিয়ে দিবি। दिल 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 ऐसा मजा ले रहा है। বরফে মজা করে মস্তি করে এবার আমরা হামটা পাস থেকে নেমে আসছিলাম। নামার পথে এই লেকটা চোখে পড়লো। আমাদের ড্রাইভার দাদা বললেন এই লেকটার নাম পাণ্ডু লেক। হামটা পাস থেকে হোটেল ফিরতে আমাদের 2:30 বেজে যায়। তারপর আমরা ওখানে হোটেলে গিয়ে চেঞ্জ করে একটু লাঞ্চ করে আবার বিকেলবেলা বেরিয়ে পড়ি ওখানে মানালির লোকাল সাইট সিন করার জন্য, যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো তোমরা আজকের হামটা পাসের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে।
আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।